সাইফ হাসান বন্দনায় পুরো বাংলাদেশ, ব্যতিক্রম নন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। সবশেষ ১.৫ বছর দারুণ ক্রিকেট খেলেছেন সাইফ। এই সময়ে টি-20 ফরম্যাটে তিনি খেলেছেন আশরাফুলেরই অধীনে। এই সাবেকের মতে অভিজ্ঞতাই সাইফকে পরিপূর্ণ করেছে। অসাধারণ, অনন্য এই একটা শটই শ্রীলঙ্কা ম্যাচে সাইফ হাসানের অসাধারণত্ব বর্ণনা করতে যথেষ্ট। লঙ্কা বাঁধের পর সোশ্যাল মিডিয়া জুড়ে এই শটটার বন্দনা। সাইফের এই শট রংপুর রাইডার্স সহকারী কোচ মোহাম্মদ আশরাফুলকে ফিরিয়ে নিয়ে গেছে গত বিপিএলে। সিলেট স্ট্রাইকার্সের বিরুদ্ধে এমনই একটা ছক্কা মেরেছিলেন সাইফ। ব্যাটসম্যানের যদি বেসটাই স্ট্রং থাকে, যত জোরে বলই হোক, যত কোয়ালিটি স্পিনারই হোক, আপনি যদি পজিশন নিয়ে ফেলতে পারেন আগে, আপনার কাছে খুব সহজ মনে হবে। তো তার যে শটসগুলো খেলেছেন সবগুলো শটসই কিন্তু মনে হচ্ছিল যে বল খুব আস্তে আসছিল তার কাছে, কিন্তু বল কিন্তু ঠিকই 135-138 কিলোমিটারই বল করছেন। সবশেষ ১.৫ বছর দারুণ ক্রিকেট খেলেছেন সাইফ। বিপিএল, ডিপিএল, জিএসএল কিংবা টপ এন্ড টি-20 সবখানেই ছিলেন ইফেক্টিভ। এই সময়ে টি-20 ফরম্যাটটা সাইফ খেলেছেন আশরাফুলেরই অধীনে। মূলত আশরাফুলদের গাইডেন্স আর রংপুর ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের সাহস জোগানো, ২-২ ৪ মিলিয়ে আজকের সাইফ। তার যদি লিস্ট এ ক্রিকেট দেখি সেখানে প্রায় 10টা সেঞ্চুরি, এবং ফার্স্ট ক্লাস ক্রিকেটে যদি দেখি তার 8টা সেঞ্চুরি, এবং ফার্স্ট ক্লাসে তার হাইয়েস্ট রান 220 রান নট আউট, এবং লিস্ট এ ক্রিকেটে 148 নট আউট। তার মানে যেই ছেলেটা এই ফার্স্ট ক্লাস বা লিস্ট এ ক্রিকেটে এত বড় বড় ইনিংস খেলতে পারে, সে টি-20তেও পারবে, এটা আমাদের মধ্যে বিশ্বাস ছিল। নুরুল হাসান সোহানের একটা বড় রোল ছিল যে তাকে যে আমরা ড্রপ করব এরকম কোনো বার্তাই তার মধ্যে ছিল না। তাকে আমরা পুরো লাইসেন্স দেওয়া হয়েছিল যে তুমি সবগুলা ম্যাচ খেলবে। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলার বছর তিনেকের মধ্যেই জাতীয় দলে সুযোগ পান সাইফ। হানিমুন পিরিয়ড শেষের আগে জাতীয় দল থেকে বাদও পড়েন। এরপর আবারও যখন ফিরলেন, পায়ের নিচের মাটিটা এখন শক্ত। অভিজ্ঞতায় কি এই পরিবর্তন এনেছে? সে লাস্ট 4 বছর টিমের বাইরে ছিলেন, প্রচুর হার্ডওয়ার্ক করেছেন এবং অপরচুনিটি যেখানে পেয়েছেন চেষ্টা করেছেন ভালো করার। তো এখন তো ডেফিনেটলি একটা বয়সের পরে তো আপনার ম্যাচুরিটিটা আসে, সেই জিনিসটাই এসেছে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৫ বলে ৬১ করেছেন সাইফ। তার আগের ৩ ম্যাচের একটায় ১৯ বলে অপরাজিত ছিলেন ৩৬ রানে, একটায় ৮ বলে করেছিলেন ১৫, আর একটায় ২৮ বলে ৩০। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।